নমস্কার বন্ধুরা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই একের পর এক নতুন নতুন প্রকল্প এনেছেন এবং তার বেনিফিট কিন্তু আপনারা সরাসরি আপনাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে সাথে কিন্তু আলাদা আলাদা নতুন নতুন প্রজেক্টের সাথে সামিল হতে পারছেন। কিন্তু বর্তমানে কিন্তু বেকার যুবক যুবতীদের জন্য কিন্তু প্রকল্প আছে, কিন্তু তার পাশাপাশি কিন্তু আরও একটা নতুন প্রকল্প কিন্তু তিনি শুরু করেছেন। বর্তমানে যে প্রকল্প আছে সেই প্রকল্পের আওতায় কিন্তু প্রতি মাসে তারা 1500 টাকা করে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে পায়। কিন্তু আজকে যে প্রজেক্টের কথা বা আজকে যে প্রকল্পের কথা আপনাদের সামনে তুলে ধরবো, সেখানে কিন্তু আপনারা অর্থাৎ যারা যারা বর্তমানে 18 থেকে 45 বছরের মধ্যে আছেন এবং বেকার যুবক যুবতী আছেন, তারা কিন্তু সরাসরি পেয়ে যেতে পারবেন 10 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত অনুদান। এবং সেই টাকাটা দিয়েই কিন্তু আপনাদের আগামী দিনে ভবিষ্যৎ নিজেদের গড়তে হবে। এবং সেই নতুন কি প্রকল্প, আপনাদের পারিবারিক মাসিক আয় কত হতে হবে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কত হতে হবে, কোথায় আপনারা অ্যাপ্লাই করবেন, সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তাই ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখে নিন, প্রকল্পের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প। এই প্রকল্পের আওতায় কিন্তু বর্তমানে যারা যারা 18 থেকে 45 বছরের মধ্যে যুবক যুবতী আছেন, তারা কিন্তু সরাসরি এই প্রকল্পের আন্ডারে আসতে পারবেন। এবং এখানে লিখে দিয়েছে, দেখে নিন, 18 থেকে 45 বছরের বয়স্ক যে কোনো বেকার যুবক যুবতী যার পারিবারিক মাসিক আয় 15,000 টাকার নিচে সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংকের গ্রহণযোগ্য কোনো প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই সীমা 5 বা তার বেশি সদস্য যুক্ত কোনো দলের প্রকল্পের ক্ষেত্রে সর্বাধিক 25 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু মঞ্জুর হতে পারে। তার পাশাপাশি এখানে আরো বলা হয়েছে, দেখে নিন, আত্মমর্যাদা প্রকল্প এককভাবে, অর্থাৎ এখানে কিন্তু আপনি একা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন, আবার আপনি কিন্তু যৌথভাবে এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। একটা হচ্ছে আত্মমর্যাদা, সেখানে কিন্তু আপনি এককভাবে সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এই প্রকল্পের আওতায় নিতে পারবেন। এবং আরেকটা হচ্ছে যেটা হচ্ছে আত্মসম্মান প্রকল্প, যেখানে কিন্তু 5 জন বা তার বেশি যৌথভাবে কিন্তু 25 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনারা নিতে পারবেন, কিন্তু সেটা কৃষি প্রকল্প বাদে যে কোনো ব্যবসার জন্য কিন্তু আপনারা নিতে পারবেন। এবং তার পাশাপাশি 5% অর্থ নিজের বিনিয়োগ করতে হবে, 30% অর্থ সরকার আপনাকে দেবে অনুদান হিসাবে, অর্থাৎ সর্বোচ্চ অনুদান আত্মমর্যাদার ক্ষেত্রে 1.5 লক্ষ টাকা, আত্মসম্মানের ক্ষেত্রে 3.5 লক্ষ টাকা সরকার কিন্তু আপনাকে প্রোভাইড করবে। এবং বাকি 65% অথবা অবশিষ্ট অর্থ রাষ্ট্রায়ত্ত ব্যাংক অথবা আর্থিক সংস্থা থেকে বর্তমান সুদের হারে কিন্তু আপনাকে নিতে হবে। এবং তার পাশাপাশি যদি উদ্যোগীদের কর্ম বিনিয়োগ ক্ষেত্রের কার্ড না থাকে, তাহলে কিন্তু তারা এই প্রকল্পের সুযোগ নেবেন, বেকারি সংক্রান্তটা নিতে হবে। এবং সেই শংসাপত্র আপনাকে কোথায় নিতে হবে? আপনি যদি ব্লক এলাকার জন্য থাকেন, তাহলে কিন্তু আপনাকে গেজেটেড অফিসার অথবা গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনি যদি পৌরসভা এলাকায় থাকেন, তাহলে গেজেটেড অফিসার অথবা পৌরসভার কাউন্সিল। আপনি যদি পৌর নিগমের ক্ষেত্রে থাকেন, তাহলেও কিন্তু গেজেটেড অফিসার অথবা পৌর নিগমের কাউন্সিলরের থেকে। এবং তার পাশাপাশি যোগ্যতা কি কি লাগবে একবার দেখে নিন। যোগ্যতা ক্ষেত্রে বলা হয়েছে, ইতিপূর্বে সরকারি অনুদানপ্রাপ্ত অন্য কোনো স্বনিযুক্ত প্রকল্পে ঋণ পেয়ে থাকলে সেই ঋণ পরিশোধ করার পর এই প্রকল্পে কিন্তু আপনি অন্তর্ভুক্ত হতে পারবেন। যদি বর্তমানে আপনি কোনো সরকারি লোন বা কোনো ব্যাংক থেকে যদি লোন নিয়ে থাকেন, সেই লোনটা যতদিন না পর্যন্ত আপনি চোকাচ্ছেন তার আগে কিন্তু আপনি এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারবেন না। দ্বিতীয়ত, যারা অল্প মূলধন নিয়ে ইতিমধ্যে ব্যবসা শুরু করেছেন, তারা এই প্রকল্প চলাকালীন কিংবা তারপরে প্রকল্পের সর্বোচ্চ সীমা পর্যন্ত ঋণ এবং অনুদান কিন্তু পেতে পারবেন। তার পাশাপাশি সচিত্র পরিচয় দেখিয়ে ব্লক পৌরসভা থেকে কিন্তু আপনি এর আবেদনপত্র কিন্তু নিজেই সংগ্রহ করতে পারবেন। পূরণ করার পর আবেদনপত্রের 1 কপি প্রকল্প সহ ওখানেই কিন্তু আপনাকে জমা দিতে হবে, অর্থাৎ আপনি যেখান থেকে নিচ্ছেন, ব্লক থেকে নিলে ব্লকে জমা করতে হবে, পৌরসভা থেকে নিলে পৌরসভায় জমা করতে হবে। এবং তার পাশাপাশি সঙ্গে বয়স, বাসস্থান, পারিবারিক আয় সম্পর্কিত সমস্ত প্রমাণপত্র এবং তার পাশাপাশি এমপ্লয়মেন্ট ব্যাংকের কিন্তু কার্ড এবং তার পাশাপাশি শংসাপত্র কিন্তু আপনাকে দিতে হবে। আপনি যদি বর্তমানে এমপ্লয়মেন্ট ব্যাংকের সাথে যুক্ত হন, তবেই কিন্তু আপনি এই প্রকল্পের আন্ডারে আসতে পারবেন। এবং তার পাশাপাশি কিন্তু এখানে আরও অনেক বিস্তারিত বলা হয়েছে, আপনি কিন্তু এটাকে স্ক্রিনশট নিয়েও পুরোটা পড়ে নিতে পারবেন। এবং তার পাশাপাশি এখানে দেখে নিন, অর্থ সংস্থার ক্ষেত্রে কিভাবে আপনাকে টাকাটা দেওয়া হবে। 5% কিন্তু আবেদনকারীকে সরাসরি দিতে হবে,
30% আপনাকে কিন্তু রাজ্য সরকার দেবে। অর্থাৎ এককভাবে যদি আপনি নেন তাহলে কিন্তু আপনাকে টোটাল 10 লক্ষ টাকা দেওয়া হবে। 10 লক্ষ টাকার কিন্তু 1.5 লক্ষ টাকা সরকার দেবে। এবং যদি যৌথভাবে যে প্রজেক্টটা সেটা 5 জন তার বেশি যে প্রজেক্টটা সেখানে যদি আপনারা 25 লক্ষ টাকা পর্যন্ত নেন সেখানে কিন্তু সরকার আপনাকে 3.5 লক্ষ টাকা সরাসরি অনুদান দেবে। এবং বাকি যে 65% বা তার বেশি যেটা থাকবে সেটাকে কিন্তু আপনাকে নর্মাল ব্যাংকে যে সুদ চলছে সেই সুদের হারে কিন্তু আপনাকে বাকি টাকাটা কিন্তু চোকাতে হবে। তাহলে এই ছিল স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প। এই প্রকল্পে আয়তে আপনারা যারা যারা বর্তমানে আসতে চাইছেন আপনারা কিন্তু খুব সহজেই সরকারের থেকে ঋণ নিয়ে নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন বা নিজেদের যে কোনো কাজ কিন্তু শুরু করতে পারবেন। তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।